উল্টে পাল্টে পুড়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, টুটুলদি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজ আমি ঝিঙা পোড়া করে বেটে আপনাদের দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। যা যা লাগবে নিয়ে নিয়েছি, আর ঝিঙেটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছিলে নেব, এইভাবে শিলগুলো ছিলে নেব। ঝিঙেগুলো সব ছিলা হয়ে গেছে। ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কাটাও কেটে নেব। ছোট ছোট করে একবারে কেটে নেব। টমেটোটা আমি কাটবো না, ওইটাকেও পুরো করবো। কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার এই তারের জালিটা বসিয়ে দেবো। একটু একটু এই যে ভেঙে গেছে, তারের জালির ওপর দিয়ে এই ঝিঙেগুলো বসিয়ে দেব। আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন, আমি উনুনে করছি। এই পিঠ আবার উল্টিয়ে দিচ্ছি। টমেটোটাও এক ধারে দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পুড়ে নিচ্ছি। টমেটোটা পুড়ে গেছে, এটা নিয়ে নেব। ঝিঙেগুলো পুড়ে গেছে, এই যে নরম হয়ে গেছে, এবারে তুলে নেব। ঝিঙে পোড়া কিন্তু খেতে খুব সুন্দর লাগে। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ওপর দিয়ে যে কালো কালো হয়ে গেছে, এই কালো কালো গুলো ছাড়িয়ে নেব। টমেটোর এই উপরের ছালটা তুলে নেব। একটু জলটা বের করে দেব। প্রচুর গরম। ছোট ছোট করে বটিয়ে আগে কেটে নেব। শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম, লঙ্কা আর জিরে, আর সরষেটা কাঁচাই দিব, এটা ভাজা নয়। এগুলোকে আগে বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। এবারে ঝিঙেটা বেটে নেব।
আমি সিলে বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। বাটা হয়ে গেছে, তুলে নেব। প্রথমে টমেটোটা এর সাথে চটকে দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচানো, বেটে রাখা মশলাটা, পরিমাণ মতো লবণ। এবারে পেঁয়াজটা কুচিয়ে ছোট ছোট করে কুচিয়ে দেবো, পুরোটা লাগবে না, হাফটা দেবো। দিয়ে দেবো কাঁচা সরষের তেল, ভালো করে মাখিয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো জানাবেন।